দেখুন দেখুন আপনারা সবাই, ওই যে রথ। কমলা, কমলা কি বিশাল রথ দেখো, যেন চোখ না দিয়ে যাগো। এরকম রথ আগে দেখেছো বলো? তাহলে দিনু দাদা আচ্ছা বলেছিল তাই ঠিক করে দেখালো তো। সে আর বলতে, ও যে জগতের নাথ গো। ও যা বলেছে তা তো ও করবেই সবার ভালোর জন্য। জয় জগন্নাথ দেবের জয়। 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 এবার আমিও দেখি লোকনাথ কি করে রথের চাকা ঘোরায়। আমার মন্ত্রের জোরে ওর ওই চাকা মাটিতে পুঁতে যাবে। রথ তৈরি হলেও রথের চাকা তো আর করাবে না লোকনাথ। এবার তুমি কি করে রথ চালাও সেটা দেখবো। হ্যাঁ রে লোকনাথ, বুড়ো দাদুটাকে আর তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল বল দেখি। সত্যি তো, এখানে তো নেই। কোথায় গেল তাহলে? ও মা, কত বড় রথ! ও বাবা, কই গো সবাই কোথায় গেলে গো? আরে দেখে যাও, লোকনাথ কত বড় রথ নিয়ে এসেছে। কি হয়েছে? আরে লোকনাথ কত বড় রথ নিয়ে এসে দেখে যাও। ও নিশি, নিশি রে, এ আমি কি দেখছি? বড় মামা, এ আমি কি দেখছি? এ তো স্বয়ং বিশ্বকর্মা ছাড়া এরকম রথ কেউ বানাতে পারবে না, সবার অসাধ্য। বাবা, বাবা তুমি অসাধ্য সাধন করেছো। এ কি করলে তুমি? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার গোপাল ঠাকুরের জন্য তুমি এত বড় একটা রথ বানিয়ে আনবে। আমি তো কিছু করিনি, এই রথ তো বানিয়েছে ওই বুড়ো কারিগর। এসব তার হাতেরই জাদু। পুরো কারিগর? বাবা সে কোথায়? ডাকো তুমি তাকে, আমি নিজের হাতে তাকে পুরস্কৃত করতে চাই। তাকে তো আর পাওয়া যাবে না, সে তো নিজের কাজ করে চলে গেছে। সে কি পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন? হয়তো কাজ ফুরিয়েছে তাই চলে গেছে। যে দায়িত্ব নিয়েছিলেন উনি পালন করে আবার চলে গেছেন নিজের জায়গায়। লোকনাথ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী বাবা। তুমি একার চেষ্টায় যে অসম্ভব কাজ সম্ভব করলে, আমি তো সে ব্যাপারে তোমাকে একটুও সাহায্য করতে পারলাম না বাবা। দুঃখ করো না, তুমি কেন ঋণী হতে যাবে? তুমি তো আমাদের সবার জন্য ভাবো। ভগবান কি তোমার ইচ্ছে অপূর্ণ রাখতে পারে? আর একার চেষ্টায় কিছু কি হয় নাকি? তোমরা সবাই চাইলে বলেই না গোপাল সব ব্যবস্থা করে দিল। তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছি লোকনাথ। সত্যি সত্যি আজ আমরা ধন্য হলাম লোকনাথ। মনে আছে তো জমিদার মশাই, কাল এই বাড়ি থেকে রথ বেরোবে। হ্যাঁ বাবা, আমার সবকিছু মনে আছে। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম
সে কথা আমি ভুলি কি করে বাবা? বেশ, তবে সবাই মন দিয়ে শুনে নাও কাল কি হবে। এখান থেকে রথ যাবে শিব ঠাকুরের মন্দিরে। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে সুধা মাসির বাড়ি যাবে রথ। বাহ, বেশ তো, খুব ভালো কথা। লোকনাথ যেখানে আছে সেখানে কি কিছু খারাপ হতে পারে ছোট বৌমা? হ্যাঁ বাবা, সব ব্যবস্থা করা থাকবে, তুমি একদম চিন্তা করো না বাবা। তবে আমারও একটা কথা আছে, তোমাকে কিন্তু এই রথের সারথি হতে হবে বাবা। মনে রেখো, রথের দড়ির প্রথম টানটা কিন্তু তোমাকেই দিতে হবে বাবা। ঠিক আছে, তাই হবে। জমিদার মশাই, কাল কিন্তু গোপালকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের মতন রাজবেশ পরিও নগর পরিক্রমা করবে বলে কথা। সেই নিয়ে তোমরা কেউ চিন্তা করো না, আমি আর দিদি নিজে হাতে আমরা মন প্রাণ দিয়ে গোপালকে সাজাবো। আমাদের নন্দগোপাল তো তুমি লোকনাথ, আমাদের দেবদূত তুমি। একটিবার নিজের মুখে বলো, এই রথের দড়িতে টান দিলে আমাদের মনস্কামনা পূরণ হবে তো? হবে গো, হবে। ভক্তের ডাক কি ভগবান কখনো না শুনে থাকতে পারে? দেখো, তোমাদের সব ইচ্ছে তিনি পূরণ করবেন। চলবে নি, চলো। মা, আপনি আবার লোকনাথের কাছে হেরে গেলেন? সেটার কি ক্ষমতা না মা? তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে ওই পুচকে ছেলেটা তুলনা করিস? আবার হেরে গেলাম মানে কি? না মানে হ্যাঁ মানে হলো আমি যে রথটার কথা বলেছিলাম না মা, ওটা তৈরি হয়ে গেছে। যে রথ তৈরি হয়ে গেছে? হ্যাঁ মা, আমি সেটাই বলছিলাম। ওই রথ না তৈরি হয়ে গেছে। ওই রথ এখন জমিদার বাড়িতে আছে। জমিদার বাড়ি থেকে ওই রথ বেরোবে। মা, বনবিবির পুজোর সময় আপনি লোকনাথের কাছে নাস্তানুবাদ হয়ে এই গা ছাড়া হয়েছিলেন। এবারও কি আপনি আবার আমাদের এই গা ছেড়ে চলে যাবেন না? হারতে আমি শিখিনি, দড়িদা কখনো হারে না। কিন্তু মা, আপনি আর ওই রথের চাকা কি করে আটকাবেন? তোরা শুধু চোখ কানটা খোলা রাখ, আর এবার দেখ আমি কি করি। গোপালের জন্য ভোগ রান্না করতে হবে, দেখি কোথায় কি আছে। ও মা, এ তো খালি। আমার কাছে তো কিছুই নেই। ওই গোপালের ভোগ রান্না করবো কি দিয়ে? এত শখ করে বললাম আমি গোপালের মাসি, গোপালকে ভোগ দিতে পারবো না। সুধা দিদি, সুধা দিদি, সুধা দিদি, এই দেখো, আর তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি কাঠ নিয়ে এসেছি তোমার গোপালের রান্নার জন্য। সুধা দিদি,
কি দিদি, কাঁদছো কেন? আমি তো কাঠ নিয়ে এলাম গো, গোপালের ভোগ রান্নার জন্য। আর কোনো কাজ বাকি আছে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। সুধা দিদি, তুমি কাঁদছো কেন? দেখো না লোকনাথ, এই কখন থেকে জিজ্ঞাসা করছি তুমি কেন কাঁদছো, কিছুতেই কিছু বলছে না। গোপালের ভোগ রান্নার জন্য কাঠও এনে দিলাম, তাও কিছু বলছে না। তুমি দেখো। আমার কাছে কিচ্ছু নেই রে লোকনাথ। আমি কি দিয়ে গোপালের ভোগ রান্না করবো বল? আমার ঘর যে খালি, আমার ঘর খালি। তুমি কিচ্ছু চিন্তা করো না গো সুধা দিদি, গোপাল সব ব্যবস্থা নিজেই করে নেবে। কি বললি? কি করে লোকনাথ? হ্যাঁ গো সুধা দিদি, গোপালের পায়েসের বন্দোবস্ত গোপালই করে নেবে গো। কিন্তু আবার কিন্তু? সুধা দিদি, তোমার কি গোপালের উপর ভরসা নেই? নমস্কার বাবু। এসো তোমরা, এসো এসো এসো। আচ্ছা বলছি, তুমি কার ভরসায় পুকুর কাটাচ্ছ বলো দেখিনি? এইটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, সারা গায়ের লোককে খাওয়ানোর আমাদের কি খুব দরকার আছে? তুমি দেখছো ঠাকুর যে শরীর ভালো যাচ্ছে না, তুমি দেখছো সবকিছু, তাও তুমি এমন করছো। একখানা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এত কাজ আমি একা হাতে করতে পারবো না। মামি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমার হাতে কাজগুলো দেখে দেবো খন। তুমি কোনো চিন্তা করো না, সব কাজ হয়ে যাবে। মামা, তুমিও কোনো চিন্তা করো না, আমি আছি তো। না রে মা, না। দেখো সাবিত্রী, অন্নপূর্ণাও বলছে তোমার হাতে হাতে সব কাজ করে দেবে, আর তুমি শুধু শুধু চিন্তা করছো। আর তাছাড়া সাবিত্রী, গোপাল আছে তো, দেখবে তিনি সব মুশকিল আসান করে দেবে। তুমি চুপ করো দেখিনি। আর গোপাল ঠাকুর করে তুমি চিল্লিও না। এমন বলছো মনে হচ্ছে যেন গোপাল ঠাকুর এক্ষুনি ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসে আমার সমস্ত আনাজ কেটে দিয়ে যাবে, সব কাজ করে দিবে। তা তো নয়। আর শোন, এই যে বলছিস না, জানিস না তুই গায়ের লোকের কত রকম কথা। একটু পান থেকে চুন খসেছে কি এসে বলবে এইখানে নুন কম, ওইখানে ঝাল বেশি, বলবে ওই দেখো লুচিখানা বেলেছে ব্যাকা। এটা তুমি ঠিক বলেছো। শুনবে তো এত না কথা। না না, এটা তুমি একদম ঠিক বলেছো। আরে লুচিটা ব্যাকা হলে তো বলবেই। তুমি আর হেসো না দেখিনি, আর মাথা কেন গরম হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে। বলছি যে ও মামুন দিদি, তুমি কি আমাদের ডেকে পাঠিয়েছো? হ্যাঁ গো, শুনলাম তোমার বাড়িতে নাকি অনেক রান্না বাড়া হবে, অনেক লোক খাবে। ওমা, এইসব কথা কে বললো তোমাদের? নদীতে নাইতে গেছিলাম গো, ফেরার পথে একটা বাচ্চা ছেলে বললো রথ বলে তোমরা নাকি সারা গায়ের লোক খাবে, আর কাজকর্ম করতে আমাদের ডেকে পাঠিয়েছো। হ্যাঁ গো, বাচ্চাটা এত জোরাজোরি করলো আর না করতে পারলুম নি। বাচ্চা, কিন্তু তুমি এত পুণ্যের কাজ করছো, আমরা কি আর না এসে থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন আসুন, এদিকে আসুন, আসুন আসুন। কি বলেছিলাম সাবিত্রী, ভগবানের উপরে ভরসা রাখলে
তিনি কখনো নিরাশ করেন না। দেখো, তোমার কাজের ভার হালকা করবেন বলে উনি ওনাদের পাঠিয়ে দিয়েছেন, দেখেছো তো? আর যাও যাও, তুমি আবার কি চিন্তা করছো? যাও 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 যাও, তুমি শুরু করো, আমি ওটা দেখে আসি যে ওখানে আমার কি লাগবে। ওরা যে বললো একখানা বাচ্চা ছেলে খবর দিয়েছে, ছেলেটা কে? লোকনাথ নাকি গোপাল ঠাকুর স্বয়ং? খাবার কোত্থেকে এলো? তুমি কিচ্ছু চিন্তা করো না গো সুধা দিদি, গোপাল সব ব্যবস্থা নিজেই করে নেবে। ঠিকই বলেছিলি লোকনাথ, মাসি গরিব বলে গোপাল নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। এদিকে তো রথ চলতে শুরু করে দিল। তরিতা মানে কি এখান থেকেই তার খেলা শুরু? তাই গেল মা।
এদিকে আয়। তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? এই তো আমি।